আমরা সাঁতার দিব, এটা দেখি কেউ আমাদেরকে জোর করা হয়েছে? সবাই কি স্বেচ্ছায়? যারা যারা স্বেচ্ছায় একটু হাত তুলুন না। দেশের সাথে ভোলার সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ। যদি এই সেতু পাড়ি দিতে গিয়া আমাদের কোনো ভাই শহীদ হয়ে যায়, আমাদের যদি কোনো ভাই শহীদ হয়ে যায়, এর জন্য দায়ী থাকবে কে? সরকার। এর জন্য দায়ী থাকবে সরকার। আজকে আমরা যে সেতু পাড়ি দিচ্ছি, এই নদী পাড়ি দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা না, এটা এই রাষ্ট্রের লজ্জা। একটা রাষ্ট্র, আমরা একটা সেতু করার জন্য শিক্ষার্থীরা জীবন বাজি নিয়ে আমাদেরকে নদী পাড়ি দিতে হচ্ছে। সেতু আদায় করে ঢাকা থেকে বলা ফিরবো ইনশাআল্লাহ। আমার গ্যাস তুমি নাও, আমার সুপারি তুমি নাও, আমার ইলিশ তুমি নাও, বলার সাথে বৈষম্য আমরা চাই আমাদের 2013 সালে যে সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা, যে সেতু 2025 সালে উদ্বোধন করার কথা, সেই সেতুর কাজ আদৌ শুরু হয় না। আমরা একটা গ্যারাকলের মধ্যে আটকে আছি। সেটা হলো বারবার সমীক্ষা যাচাই করা হয় এবং ডিজাইন করা হয় এবং এই ডিজাইন বাতিল করা হয়। এখানে সরকারের শত শত কোটি টাকা তছরূপ হয়। তাদের যখন সহযোগিতা তারা আমাদেরকে করে নাই, আমরা বাধ্য হয়ে আজকে আমরা নদীতে নেমেছি। আমরা ঢাকা পর্যন্ত মার্চ করব। আজকে আমাদের যদি কোনো সহযোদ্ধা এই নদীতে আহত হয়, শহীদ হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে উপদেষ্টারা, সরকার। আর একটা সেতুর জন্য আমাদেরকে এই 280 কিলোমিটার পাড়ি দিতে হয়েছে, আরো 100 কিলোমিটার আমাদেরকে পাড়ি দিতে হবে। 3টা নদী সাঁতরাইছি, আরো একটা নদী, এই পদ্মা নদী আমাদের সাঁতরাইতে হবে। এটা ওয়ার্ল্ডের সবচাইতে 2 নম্বর খরস্রোতা নদী। এই নদী পাড়ি দিতে হচ্ছে। এইটা আমাদের ব্যর্থতা না, এইটা এই রাষ্ট্রের লজ্জা যে একটা সেতুর জন্য আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই জীবন বাজি রাখতে হচ্ছে। আমার গ্যাস তুমি নাও, আমাদের দাবি মানতে হবে। আজকে আমাদের লং মার্চ 5টা দাবি নিয়ে, এর মধ্যে অন্যতম দাবি ভোলা বরিশাল সেতু হলো চরপেশন। আমরা চরপেশন টাওয়ারের থেকে পদযাত্রা শুরু করে আমরা একেবারে এখন পর্যন্ত পদ্মা সেতু, অলরেডি আমাদের 9 জন ভাই নেমে গিয়েছে পদ্মা সেতুতে এবং তাদেরকে রেস্কিউ করার জন্য প্রশাসনের লোক তাদেরকে রেস্কিউ করে নেমে আসতেছে। তাদের যখন সহযোগিতা তারা আমাদেরকে করে নাই, আমরা বাধ্য হয়ে আজকে আমরা নদীতে নেমেছি। আমরা ঢাকা পর্যন্ত মার্চ করব। আজকে আমাদের যদি কোনো সহযোদ্ধা এই নদীতে আহত হয়, শহীদ হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে উপদেষ্টারা, সরকার।